রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো সোমবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো দেখো বন্ধুরা, ভোরবেলায় এখনও কিন্তু চাঁদটা আকাশে ঠিক দেখা যাচ্ছে। আর আমার মেয়ে রেডি হচ্ছিল সকালে না সরি ভোরবেলায় মর্নিং ওয়াকে যাওয়ার জন্য। তো তারপরে যে এদিকে সবেমাত্র সূর্য দেখো পূর্ব দিকে উঠছে, আর আকাশটা এত সুন্দর লাগছিল, তো নিচ থেকে দেখে আর থাকতে পারলাম না, পুরো চলে এলাম ছাদে। তো ছাদ থেকে যা লাগছিল আকাশটা, সত্যি করেই ওরকম ওই তুলোর মতো মেঘ দেখলে না মনে হয় যেন একটা নৌকা বানিয়ে ওখানে চলে যাই। দেখতে খুব ভালো লাগে জানো তো। সকালবেলায় এরকম আকাশ চারদিকে পাখির ডাক দেখলে মনটা খুব ভালো হয়ে যায়। তো সকালটা দেখবি যদি একটু একটু মানে সুন্দরভাবে আরম্ভ হয়, সারা দিনটা মনে হয় যেন খুবই ভালো কাটে। তো যাই হোক, সকালটা তো এনার্জি নিয়েই আরম্ভ করলাম। তারপর জানি না সারাদিন কি হবে। তারপরে এই যে ছেলে তো আমার সাথে সাথেই উঠে পড়ে ঘুম থেকে। তো আমিও উঠে ফ্রেশ না হতে হতেই ছেলে ঘুম থেকে উঠে পড়ে। তো যাই হোক, বিছানাটা প্রথমেই গুছিয়ে নিচ্ছি, একদম মশারি থেকে শুরু করে একদম কি বলো তো, ছেলের বিছানা তো অনেকই থাকে। তো আমার না মনে হয় কবে যেন বিছানায় দুটো বালিশ থাকবে আর সুন্দর করে বিছানাটা গুছিয়ে সাজিয়ে দেব। কিন্তু যতদিন না ছেলে বড় হচ্ছে সেটা আর হবে না। আর এখন তো এত মশার উপদ্রব, এই 2 দিন তো মশারির ভেতরে এত মশা ঢুকেছিল যে পুরো আগের যে মশারিটা ছিল না, পুরো মশা মেরে মেরে রক্তে ভর্তি হয়ে গিয়েছিল। তো সেজন্য এই নতুন মশারিটাই নিয়েছি। আর দেখো সকাল সকাল আমি কিন্তু আজকে ময়দা মাখতে বসে গেছি। তো তার একটাই কারণ হচ্ছে আমার কাকা শ্বশুরমশাই 8টার বাসে যাবেন বেড়াতে। তো 10টায় ট্রেন, আর কামাখ্যা বেড়াতে যাচ্ছেন। তো সেখানে রাত্রে খাওয়ার জন্য, মানে ট্রেনেতেই আর কি রাতে খাওয়ার জন্য বাড়ি থেকেই পরোটা নিয়ে যাবে। তো সেই জন্যই আমি সকালবেলায় কি বলো তো, আগে ওই ময়দাটা গরম জল দিয়ে, হালকা উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মেখে রাখছি। আর বড় মা আর কি বানাবে পরোটাটা, আমি বানাবো না। আর যাই হোক, এখন মেখে আর দেখো এরকম করে ঢাকা দিয়ে রেখে দিলাম, তাহলে খুব নরম হবে পরোটাগুলো। তো যাই হোক, এরপর আবার সকালের কাজকর্ম আরম্ভ করে দিয়েছি। এদিকে জানলা দিকটা তো বেশ ভালো রোদ চলে এসেছে। আর কি বলো তো, রোদ ঝলমলে আকাশ থাকলে এমনিই কিন্তু কাজে অনেকটাই এনার্জি পাওয়া যায়। আর এই কালকে তো একদমই ভালো রোদ হয়নি, শুধুমাত্র সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছিল। তো যাই হোক, সকাল থেকে যেহেতু রোদের দেখা পেয়েছি, আজকে মানে ভালো করে কাজ করতে হবে। এবং 2 বালতির মতো ওই কালকে যে বেডশিট মশারি সব মাখিয়েছিলাম সেগুলো সব কিন্তু মাখিয়ে দেওয়া হয়েছে। আর সকালবেলায় কি হয়েছে জানো তো, আজকে ওই তোমাদের দাদাভাই তো সকালবেলায় গোয়াল বাড়িতে সব জল, মানে গরুকে স্নান করানো, তারপর ওদের খাওয়ার জল সব ওগুলো ভরে দেয়। তারপরে না অনেকটাই মানে এক ট্যাঙ্কি যে জলটা থাকে সেটা ফুরিয়ে যায়। আর গোয়াল বাড়ি থেকে এসে তারপর মোটরটা অন করে ট্যাঙ্কিটা ভর্তি করে নেওয়া হয়। আর আজকে কি হয়েছে, ট্যাঙ্কিটা না ভর্তি করা হয়নি জানো তো। আর আমাদের এখানে 11,000 ভোল্টে একটা ছোট্ট কাঠবিড়ালি না হয়তো যাওয়া আসা করতে গিয়ে কোনো প্রকারে লেগে গিয়ে, মানে কাঠবিড়ালটা তো মরেই গেছে এবং ওই তারে না ফল্ট হয়ে কেটে গেছে তারটা। এবং সেই যে সকাল 8টা থেকে কারেন্ট গেল, পুরো সন্ধ্যে 6টার সময় কারেন্ট এলো। আর আমাদের ট্যাঙ্কিতে তো একটুও জল থাকেনি। আর এই যে অত কাঁচা মাখানো হয়েছে, তারপর তো এমনি বাসন ধোয়া, ধোয়াধুয়ি, হাত ধোয়া, স্নান করা সব কাজ আজকে কল টিপে হয়েছে। তো সারাদিন বলতে পারো বেশ ভালোই পরিশ্রম হয়েছে। তো যাই হোক, আমি এখন ঝাঁটপাটটা দিয়ে নিয়েছি, সব কটা রুমের বিছানাগুলো গুছিয়ে নিয়েছি, তারপর ঝাঁটপাট দিয়ে দিচ্ছি। আর এদিকে কিন্তু মেয়ে টিউশনির স্যার কিন্তু পড়িয়ে চলে গেছে। আর কি বলো তো, বেশ বেলাও হয়ে গেছে, কেননা সকালবেলা তো একদম ঘুম থেকে উঠেই সব কাজ করি না। তার কারণ হচ্ছে ছেলে তো উঠে পড়ে, তো ছেলেকে নিয়ে খানিকক্ষণ সকালবেলায় থাকতে হয়, তারপর কাজকর্মগুলো করতে পাই। আর যেহেতু ছেলে এখন খুব ভোর ভোর ওঠে, 5:30টার দিকে উঠে পড়ে, তো সেজন্য ছেলেকে একবার ওই 8টার দিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই। তো ছেলে পুরো 10:30 11টা পর্যন্ত এখন ঘুমায়। তো সেজন্য এখন আর কাজ করতে কোনো অসুবিধা হয় না, সব কাজ ভালোভাবেই সারতে পারি। আর ছেলে ঘুমালে বা কেউ নিয়ে গেলে খেলতে আর কি, তবেই তো কাজগুলো করতে পাই, না হলে তো ছেলে এত দুষ্টু হয়েছে, সব সময় একজনকে তো কন্টিনিউ লাগে ওকে দেখাশোনা করতে। তো দেখো এদিকতে মানে মেয়ে যে রুমটা পড়ছিল সেই রুমটাও ঝাঁট দিয়ে বার করে দিলাম। আর তারপর নিচেটা পর্যন্ত ঝাঁট দিয়ে বার করে দিয়ে এবার ঘরগুলো সব মুছে দিচ্ছি।
তো তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে বাজার যাবে বলে। আর কি বলো তো, ওই তোমার দাদাভাই এখন তো দেখে যে ছেলে নিয়ে আমি একদম সময় পাই না, তো সেই জন্য সকালবেলায় অনেকটা কাজকর্মই সেরে দিয়ে তারপর বাজার যেতে পায়। তো তখন অনেকটাই বেলা হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, যেহেতু ছেলে এখন খুব ছোট, ওকে মানুষ করতে গেলে মানে ভালোভাবে ওর দেখাশোনা করতে গেলে দুজনকেই কিন্তু সহযোগিতা না করলে হবে না। তো সেই জন্য তোমাদের দাদাভাই আমাকে অনেকটাই সহযোগিতা করে বলতে পারো। তো এক একদিন তো এমন হয় যে ও তো কিছু কাচাকুচিও করে দিয়ে যায়, তো দেখি যে ছেলে একদম ছাড়তে চায় না, কান্নাকাটি করে। তো যদিও শাশুড়ি মায়েরা করে, তবুও এত বড় বাড়ি পরিষ্কার করা, মেনটেন করা সবটা কিন্তু মানে কি বলো তো সহজসাধ্য নয়। তো আমি সেজন্য কম পরিশ্রমে বাড়িঘর ঝকঝকে তকতকে রাখার একটা উপায় বের করেছি। তাই একটা উপায় কি বলো তো, সোমবার আমি এদিকের বেসিনগুলো, তারপর সিঁড়ির দিকগুলো, তারপর জানলা দরজা এগুলো একটু পরিষ্কার করে নিই। তো মঙ্গলবার ফ্রিজ মানে আলমারি কি ড্রেসিং টেবিল সেগুলো পরিষ্কার করি। তো এরকম সপ্তাহের প্রত্যেক দিন একটা একটা করে জিনিস পরিষ্কার করি। তো এর ফলে কিন্তু আমার মানে বাড়ির কোনো জিনিসটাই খুব নোংরা হয় না, এবং খুব তাড়াতাড়ি কম পরিশ্রমে আমি কিন্তু সব কিছু পরিষ্কার ঝকঝকে রাখতে পারি। তো তোমরা কিন্তু এই বুদ্ধিটা কাজে লাগাতে পারো, যে সপ্তাহে একটা করে দিন বাড়ির এক একটা জিনিস পরিষ্কার করা। তো আজকে যেমন ধরো আমি এই যে সিঁড়ির যে রেলিংগুলো সেগুলো ভালো করে তেল দিয়ে মুছে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কতটা চকচক করছে। তো কি বলো তো, এগুলো তো সপ্তাহে একদিন করে মোছামুছি করতেই হয়। আর এইভাবে রুলিং ওয়াইজ মোছামুছি পরিষ্কার পরিচ্ছন্ন করলে কিন্তু অনেকটাই বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো যাই হোক, এরপর ঝাঁট মোছা তো যেহেতু হয়ে গেছে আর ছেলেও ঘুমাচ্ছে, তো সেই জন্য আমার একদমই তাড়াতাড়ি নেই। তো দেখো, তারপর আমি ফ্রিজটাও একটু পরিষ্কার করে মুছে দিচ্ছি। তো আজকে বাইরের দিকটাই পরিষ্কার করলাম। তো আর একদিন সময় করে মানে সপ্তাহে যে কোনো একদিন সময় করে ভিতরটা পরিষ্কার করে দেব। তো যেহেতু আমাদের ফ্রিজটার মধ্যে মাছ, মাংস, ডিম কোনোটাই থাকে না, শুধুমাত্র ফল আর মিষ্টি আর সবজি থাকে, তো সেই জন্য ফ্রিজের ভিতরটা খুব একটা গন্ধ বা নোংরা হয় না, খুব কমই হয়। তো তাও পরিষ্কার করে দিলে কি বলো তো, একদমই নোংরা হবে না। তো এদিকে তোমাদের বললাম যে 2 বালতি একদম কাঁচা মাখানো হয়েছিল। তো আর এই তো মোটরে একদম জল থাকে না, কল টিপে টিপেই সব আর কি কাঁচা হলো। তো যাই হোক, মশারি চাদর কালকে রোদ হয়নি বলে একদমই কাচিনি, রেখে দিয়েছিলাম শুকনোয়। তো যেহেতু সকাল থেকে আজ ভালো রোদ দেখা দিয়েছিল, তো সেই জন্য সকালবেলায় সব একদম মাখিয়ে দিয়েছি। আর আমার ছেলে তো এখন এত দুষ্টু হয়েছে, বদমাইশি করে না, প্যান্টের মধ্যে হিসু করে দেয়। তো সেই জন্য ছেলের মোটামুটি ওই সকাল মানে কাল থেকে আর কি 7টা থেকে 8টা প্যান্ট হয়ে যায়। এছাড়াও জামাগুলো আমি চেঞ্জ করে দিই সকালে, সন্ধে, রাতে ঘুমানোর আগে জামাগুলো চেঞ্জ করে দিই। তো ছেলের জামা কাপড়ই বলতে পারো এক তার হয়ে যায়। তো এদিকে দেখো, সব মানে দুদিকে যত তার ছিল 3 দিকের, তো সব কিন্তু মিলে দিলাম, পুরো ছাদ ভর্তি জামা কাপড় হয়ে গেছে। আর এদিকে তারপর নেমে এসে স্নান টান সেরে নিয়েছি, এবং গোপাল সোনাদের আজকে আমি সেবা দিচ্ছি। তো ফলের মধ্যে ছিল তরমুজ, কলা, লেবু আর ছিল বেদানা। তো এই সমস্ত সব কেটে নিচ্ছি, ছোট্ট ছোট্ট করে টুকরো করে সুন্দর করে গোপাল সোনার যে সেবার জন্য নিবেদনের রেখাপিটা আমি রেখেছি সেখানে সুন্দর করে সাজিয়ে দেব। আর জানো তো, আমার না এভাবে মানে ছেলে মেয়েদেরই হোক বা গোপাল সোনাদেরই হোক, এভাবে সাজিয়ে না পরিবেশন করতে আমার না খুব ভালো লাগে, জানো তো। তো এভাবে সুন্দর করে সব কটা ফল সাজিয়ে দিচ্ছি, সাজিয়ে দিয়ে কী বলো তো, গোপাল সোনাদের জন্য নিবেদন করে দিচ্ছি। আর এদিকে মানে প্রত্যেকটা ফল খুব সুন্দর করে এবং পরিষ্কারভাবে কাটছি। লেবু মোড় কেটে ছোটো ছোটো করে টুকরো করে আর বীজগুলো ফেলে দিলাম, এবং বেদানাটা ভালো করে বার করে নিয়ে দেখো দুটো রেখাবি আমি ফল মিষ্টি সব সাজিয়ে নিলাম। তো গোপাল সোনাদের সেবা দেওয়া হয়ে গেছে, এরপর ঠাকুরঘরটা পরিষ্কার করার পালা। তো ঠাকুরঘরটা পরিষ্কার করে নিয়ে তারপর কি বলো তো, এখানটা একটু মুছে দিই এবং গোপাল সোনাদের দুপুরের জন্য সেবার 1 গ্লাস জল রেখে দিই। তো এদিকে দুপুরে রান্নার জন্য আজ তো পোস্ত হবে। তো কারেন্ট তো নেই, তোমাদের বললামই, তো সেই জন্য যেহেতু এই পাকা বাড়িতে ইনভার্টার আছে, তো ইনভার্টারেতেই আর কি মশলাগুলো বেটে দিলাম আজকে। আর না হলে তো মাটির বাড়িতে থাকে এটা, তো একদম মশলাটা বেটে দিয়ে আর এদিকে মিক্সার গ্রাইন্ডারটা একটু পরিষ্কার করে দিলাম। তো যাই হোক, এরপর ছাদ থেকে সব জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, নিয়ে চলে এসেছি এবং সুন্দর করে সব গুছিয়ে দিচ্ছি। তো আমার আগের ব্লগে কিছু দিদিভাইদের কমেন্ট চলো তোমাদের সাথে আমি শেয়ার করে নিই। তো আগের ব্লগে ঝুমা অধিকারী দিদিভাই কমেন্ট করেছে
যে তোমার ব্লগ দেখতে আমার খুবই ভালো লাগে, তো আমি রোজ দেখি। আর এভাবেই এগিয়ে যাও, সামনের পথে সফল হও। তো আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য খুব অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং কি বলো তো, তোমরা যে আমাকে এত সাপোর্ট করো এবং ভালোবাসো, তাতে কিন্তু আমার খুব ভালো লাগে। এছাড়াও রিয়া অধিকারী কমেন্ট করেছে, আমারও ছোট মেয়ে, তাই সংসারে সেরকম সময় দিতে পারি না। তো দিদিভাই সত্যি করেই যাদেরই ছোট বাচ্চা আছে তারা জানে যে ছোটো বাচ্চা নিয়ে সংসারের কাজকর্ম করা কতটা কষ্টসাধ্য। আর এছাড়াও বর্ণালী দে দিদিভাই কমেন্ট করেছে যে সত্যি গো দিদিভাই, আর আমারও না যখন ছোট মেয়ে ছিল তখন আমিও মেয়েকে সময় দিতে পারতাম না। তো সব মায়েদের এই একই সমস্যা, ছোট বাচ্চা থাকলে, আর একটা বাচ্চা থাকলে তাকে তো সময় দেওয়াই যায় না। তাছাড়াও কি বলো তো, সংসারেও সব কিছু করতে সংসারের কাজকর্মগুলো করতেও অনেকটা কষ্ট হয়। তো যাই হোক, তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে। তোমরা এভাবেই আমার পাশে থেকো এবং আমাকে ভালোবাসা দিও। তো জামা কাপড়গুলো ভালো করে ভাঁজ করে নিয়ে এদিকে ছেলের জন্য রুটি বানিয়ে নিলাম। তো ছেলে প্রত্যেক দিনই রুটি খায় রাতে, আর মেয়ের জন্য এদিকে পরোটা বানিয়ে নিলাম। কী বলতো, মেয়ের যেহেতু ফ্যাটি লিভারের প্রবলেম আছে, তো সেই জন্য না মেয়েকে বিশেষ করে ওই আটার রুটিটাই করে দিতে চাই, ময়দার রুটি বানিয়ে দিই না। আর আজকে আমাদের রাতে ওই যে ময়দা মেখে রেখেছিলাম, তো রাতে ওই পরোটা হবে কিছুটা আর ময়দারই। আর মেয়ের জন্য এই যে আটার পরোটা বানিয়ে নিয়েছি, আর ছেলের জন্য রুটি বানিয়ে নিয়েছি। ছোট ছোট করে কুচি করে নিয়ে আর দুধে ভিজিয়ে রাখবো এখনই। তো পরোটাটা হয়ে গেলেই আবার দুধ গরম করতে বসিয়ে দেব। তো সন্ধ্যাবেলায় ছেলেকে দুধ গরম খাওয়াই, মেয়ে, আমি, তোমাদের দাদাভাই, আমরা সবাই দুধ খাই। আর কি বলো তো, আর ছেলের জন্য রাতের দুধ রুটিটা রেডি করে নিই। তো যাই হোক, ব্লগটা এখানেই শেষ করলাম। রাধে রাধে।